আলহামদুলিল্লাহ। আজকে বাচ্চার বয়স 4 দিন চলে রানিং। আলহামদুলিল্লাহ, আজকের আবহাওয়া অনেক ভালো। কারণ প্রথম 2 দিন আমরা হিট দিছিলাম। এখন আর টেম্পারেচার কন্ট্রোল করা লাগে না। মোটামুটি দিনের বেলা বোর্ডিং তাপমাত্রা চলে। আপনারা দেখতেছেন যে মোটামুটি বাচ্চাগুলা নিজেদের মধ্যে নিজেরাই থাকতেছে, খাইতেছে, ঘুমাইতেছে। অর্থাৎ বাচ্চার যেই ওয়েদারটা আছে, ওয়েদারটা খুব কমফোর্টেবল একটা ওয়েদার, যেটা আমাদের নিয়ন্ত্রণ করা লাগতেছে না। আমরা কিন্তু অটোমেটিকলি সেন্সর লাগিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমরা নিয়ন্ত্রণ করতাম। যেটা আমরা নিয়ন্ত্রণ করতাম, এই দেখা যাচ্ছে সেন্সর। এই সেন্সর যেটা আমরা 24 ঘন্টা বিদ্যুৎ লাইন দিয়ে রাখতাম, যে অটো কন্ট্রোল করবে। এখন দেখতেছি যে দিনের ভিতরে 10 মিনিটও জ্বলে না। কারণ ওটা যে টেম্পারেচার কন্ট্রোল দেওয়া আছে, ও দিনের ভিতরে মনে করেন 10 থেকে 15 মিনিটও জ্বলে না, বাকি সবসময় বন্ধই থাকে। তার জন্য আজকে 4 দিন বয়স, মোটামুটি বাচ্চা শক্ত হয়ে গেছে। এই জন্য আমরা ইয়াগুলা অফ করে দিছি, ডাইরেক্ট পাওয়ারে অফ করে দিছি, অটোমেটিকটাও অফ করে দিছি। যেহেতু বিকেলের দিক দিয়ে আবার টেম্পারেচার ফল করলে আমরা বিকেলের দিকে দিয়ে দিব, যাতে করে টেম্পারেচার কন্ট্রোলিংটা সঠিক তাপমাত্রায় থাকে। আসলে এই বোর্ডিং ম্যানেজমেন্টটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট। এই প্রথম 7 দিন যদি আপনারা বোর্ডিং ম্যানেজমেন্ট যদি খুব সুন্দরভাবে করতে পারেন, মনে করবেন যে আশা করি বাকি যেই 25 দিন, 30 দিন, 25 দিন মতো আছে, বাকি 25 দিন আপনি খুব শান্তি এবং ইজিলিভাবে করতে পারবেন। অতএব বোর্ডিং ম্যানেজমেন্টটা খুব সুন্দর করে সময় দিন, লিটার ম্যানেজমেন্ট ঠিক রাখুন, তাপমাত্রা ঠিক রাখুন, এবং বাইরের আবহাওয়া ভিতরে প্রবেশ করতে দেন, যাতে শরীরে বাতাস না লাগে। সব কিছু মিলাই একটা বাচ্চাকে সময় দিন, যত্ন নিন। বেশি না, 10 থেকে 15 দিন। এরপরে আপনি অবহেলা করেন, দেখবেন আটামসি করা যে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হবে না। দেখুন আমাদের বোর্ডিং ম্যানেজমেন্ট, আমরা সব সময় চেষ্টা করি যে সুন্দর পরিবেশ সুন্দর রাখার জন্য। আজকে বাচ্চার বয়স 4 দিন চলে। এখন পর্যন্ত কিন্তু আমরা এক সাইড ফুললি খোলা রাখছি। এই সাইড আমাদের বিল্ডিং তো মোটামুটি বাতাস আসে না, তারপরেও আমরা একটু খোলা রাখছি, যাতে করে আপনার একটা জিনিস বোর্ডিং পিরিয়ডে খেয়াল রাখবেন, কখনোই সরাসরি বাতাস যেন না লাগে। আজকে দেখেন একটা পাতা লড়ে না। আমি কিন্তু এই সাইড কখনোই পর্দা ফাঁকা রাখি না। কেন রাখি না? বাতাস যতই আমার তাপমাত্রা থাকুক, যত বাতাস যাতে শরীরে না লাগে, সেই ক্ষেত্রে আমি এটা সবসময় মনে করি। আজকে দেখেন একটা পাতা লড়ে না, বাইরে এক ফোঁটা বাতাস নেই, নির্দ্বিধায় আমি চাট করে রাখছি। এই যে আমরা ব্রঙ্কাইটিসের যে ইয়াগুলা পাই, এটা ভ্যাকসিন করি, সব কিছু করি, অথচ ঠান্ডা যাচ্ছে না। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা কখনোই 15 দিন, 10 থেকে 15 দিনের আগে কোনোভাবে যাতে শরীরে বাতাস না লাগে। বাতাস লাগলে আইবি প্রবলেমটাই শো করবে। আর একবার আইবি প্রবলেম শো করলে ভাইরাস যদি অ্যাক্টিভ হয়ে যায়, এটা সহজ যায় না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাই জিনিসটা ফলো রাখবেন, খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।